ও হয়েছে হাসপাতালে 2 জনে গেছে, 2 জন অসুস্থ হয়েছে। একজন আগুন তাপে ঘুরে পড়েছে, আর একজন আগুনের তাপে আছে, মাথায় পানি ঢালার চেষ্টা করার মতো। আর একজন আছে যে গেলে পা অনেক ক্ষতি হয়েছে, কেটে গেছে, মোজা ফিটে গেছে ভিতরে। আমরা চলে আসলাম কিসমত রাজাপুর গ্রামের। গতকালকে রাত্রে যে অগ্নিসংযোগ হয়েছে, সেই অগ্নিসংযোগে আর প্রত্যক্ষদর্শী এবং মালিক পক্ষের সাথে আমরা কথা বলবো। আমরা চলে আসলাম যে মালিক, সে মালিকের কাছে। আমরা ওই ইফতার পর 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 করে আমরা নামাজ পড়াতে পারিনি। তা কয়টা গরু ছিল আপনার এখানে? 5টা। তা কোনো গরু কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হয়েছে, গরু পুড়ে গেছে। কয়টা? পড়েছে, এইটা বেশি পড়েছে, আর ওইটা অল্প পড়েছে। আমি ডাক্তার 3টে নিয়ে আসি। তারপরে কিভাবে এটা মানে হলো, ধরলো কিভাবে আগুনটা? তবে ওই গোবরে বড়ি অল্পটি ধরাই তুইলাম, সাইডে বিছালি ছিল, বিছালিতে ধরে গেছে। কিভাবে ধরেছে আমরা টেরও পাইনি। কতক্ষণ পর্যন্ত ছিল এই আগুনটা? প্রায় রাত আসছে, তারা নামাজ পড়া শেষ করে প্রায় রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত ছিল আগুন। তারপরে কারা কি লিবালো কারা? তারপরে ভাইরাস সার্ভের যে গাড়ি আসছিল, তারা এসে নিবাইছে। গ্রামবাসীরা আছে যে নিবাইতে পারিল না, তো অনেক আগুন ধরিল। তো ফোন দিল, নাম্বার ছিল, আসলি তো ওরা আছে যে আসিতে লিবাইছে। তাও তো আগুন ছিল, আমরা আবার বাদ দিতে আবার আমি গুছাই নামাজ পড়তে দাও না, তাহলে যারা ভুক্তভোগী এরা তো নামাজ কালাম পড়তে পারেনি। নামাজ কালাম পড়তে পারে।